আজকে আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে লোকসভায় লড়তে নেমেছি। এই লড়াই যাতে আমাদের 25শে মে পর্যন্ত জারি থাকে সেই চেষ্টা আমাদের করতে হবে, সেই মনোবল আমাদের নিতে হবে। আমরা দেখেছি আমাদের এই এলাকায় এমন একটা কি বলবো বোকা মানুষ দাঁড় করিয়েছেন তৃণমূল দপ্তর থেকে, যার মাথায় বোধ বুদ্ধিটা খুবই কম। সেই মানুষটা এসছে আমাদের অভিজিৎ বাবুর সঙ্গে লড়াই করতে। কিছুক্ষণ আগে আরেকজন বলেই গেলেন গঙ্গার জল আর ড্রেনেজ জল। ঠিকই বলেছেন, গঙ্গার যে স্রোত আর ড্রেনেজ স্রোত এক হয় না, আর হবেও না। তাই বলছি, ওই ধরনের মানুষরা ভয় দেখিয়ে নানা রকম কটু কথা বলে, অশালীন ভাষা বলে মানুষকে বিব্রত করতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে না। উনি কদিন আগেই আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী রেখা পাত্র মহাশয়াকে অপমানজনক যে কাজকর্মগুলো করেছেন, তার স্বাস্থ্যসাথী কার্ড, তার ভোটার কার্ড, তার অন্যান্য যেসব সুবিধাবাদী যে মহিলাদের যে সদর এটাতে হয় লক্ষ্মীশ্রী কার্ড ইত্যাদি ইত্যাদি, ওই সব হেজা পেজা যত আছে তার সেই সমস্ত কার্ড বের করে তার সঙ্গে তার আধার কার্ড যুক্ত, তার যে কার্ড আধার কার্ড সেটা পর্যন্ত সে বের করে দিয়েছে। একটা মানুষের এই রাজ্যে কোনো রকম যে নিরাপত্তা নেই, আপনারা আগে সেইটা ভাবুন। আপনারা প্রত্যেকে জানুন যে এই রাজ্যে আমাদের কোনো নিরাপত্তা নেই, আমাদের সমস্ত কিছু তারা কিন্তু হাতের মুঠোয় করে রাখার চেষ্টা করছে। তাই সাবধান, এই ধরনের মানুষদের কাছ থেকে আমাদের আগে সাবধান হতে হবে। এই মানুষরা কিন্তু আপনাদের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে খবর নেওয়ার চেষ্টা করছে যে আপনারা কে কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কার বাড়ি উঠছেন। তাই সাবধান, এই ধরনের সাপেরা কিন্তু সব সময় ছোবল মারার জন্য ব্যস্ত হয়ে আছে। তাই বন্ধু, মানুষের স্বার্থে আজকে আমরা অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে ভোট দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করতে এসেছি। আমরা আরো দেখেছি বিভিন্ন ক্ষেত্রে ওনারা যেসব প্রার্থীগুলো দিচ্ছেন তারা সত্যিকারের কেউ একটা উঁচু দরের মানুষ হতে পারছেন না। আমরা এখান থেকে কাকে নিয়ে এসেছি না, হাইকোর্টের একজন যশস্বী বিচারপতি মহাশয়কে, প্রাক্তন বিচারপতি মহাশয়কে আমরা দেখেছি। তার প্রত্যেকটা রায় গিয়েছিল এই রাজ্য সরকারের বিরুদ্ধে। প্রত্যেকটা রায়ে তিনি পরিষ্কার করে মানুষকে দেখিয়ে দিয়েছেন যে তাদের চুরি জোচ্চুরিগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ধরা পড়ছে। তারা প্রত্যেকটা মুহূর্তে এই রাজ্যের সরকার দৌড়েছে দিল্লিতে সুপ্রিম কোর্টে তাদের সব জামিন করানোর জন্য। আপনারা জানেন যে উকিল মহোদয়দেরকে তারা সুপ্রিম কোর্টে লাগিয়েছিল, ওই পার্থ, তারপরে মল্লিক যে খাদ্যমন্ত্রী ছিল জ্যোতিপ্রিয় মল্লিক, এদেরকে রক্ষা করার জন্য তাদের প্রত্যেক দিনের ভিজিট ছিল 25 লক্ষ টাকা। তাহলে এক একজনের কত টাকা করে এই রাজ্য সরকার খরচ করেছে এই চোরেদের পিছনে। ভাবুন, এই সরকারের টাকা কিন্তু আমার আপনার টাকা। এই আমার আপনার টাকা দিয়ে ওরা ওই সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেই সুপ্রিম কোর্টে কি আমার রাজ্যের টাকা খরচ করে আসছে। এই যে ওরা বলছে 100 দিনের মজুরির টাকা দিচ্ছে না, অমুক টাকা দিচ্ছে না, ওদের যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা চুরি করে নিয়ে গিয়ে ওইখানে খরচ করছে। ওরা তো ধরো হিসাবটাই দিতে পারছে না। আজকে ওরা যদি হিসাব দিতে পারতো কোনো টাকা তো আটকে যেত না। বলা তো হচ্ছে বারবার যে তোমরা হিসাব দাও। দিদি বলছেন এটা কি তোর বাবার টাকা, আমরা তো হিসাব দেবো। আরে জনগণের টাকায় তোরা খাচ্ছিস পড়ছিস, তোর বেতনটা পর্যন্ত হয় জনগণের টাকায়। সেই টাকার হিসাব তুই দিবি না, কে দেবে? এই রাজ্যের সমস্ত সরকার, পূর্ববর্তী সরকারের সব হিসাব দিয়ে গেছে। আর তুমি কোন লাট সাহেব যে তুমি এই রাজ্যে বসে মাথায় বসে তুমি সরকারকে হিসাব দেবে না? ক্যাগ বারবার করে তাদেরকে চাপ দিচ্ছে যে তোমরা হিসাবটা দাও, হিসাবটা দাও। কেন তুমি হিসাব দিচ্ছ না? তারপরে তোমাদের মধ্যে চুরির টাকা বসে আছে। কেন একজন বলুন তো মন্ত্রীর ঘর থেকে 3000 কোটি টাকা পাওয়া যায়? কেন মন্ত্রীদের ঘর থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে? কদিন আগেও তো কয়েকদিন আগে ওই স্বরূপ বিশ্বাস নাকি একজন, তার বাড়ি থেকে 27 লক্ষ টাকা পাওয়া গেছে। কি করে পাওয়া গেল এই টাকাগুলো? আজকে ভাবতে হবে আমাদের প্রত্যেককে। জাল জুয়া চুরি করে, ভোটে চুরি করে বড় হওয়া যাবে না। আজকের দিন শেষ হয়ে গেছে। আজকে মানুষ কিন্তু পথে নেমেছে। আজকে রেখা পাত্ররা পথ দেখিয়ে দিয়েছে
যে আর কোনো রকমে ওই টাকা পয়সা নিয়ে আর ওই পিঠে খাবার রাত্রি নিবাস করে কাজ হবে না। মারের বদলে মার, হাত আপনাদের শক্ত। যদি কেউ সেরকম কিছু বলে দুগালে ঠাসিয়ে দেবেন চড়, পরে দেখা যাবে। আইন আছে, আদালত আছে, আমরাও সেখানে দেখে নেব। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেফাস কথা বললে তাকে বেফাস উত্তর দেবেন, বেফাস কথা বললে গালে ঠাসিয়ে চড় দেবেন। এটাই আমাদের নিদান। এই নিদান ছাড়া আজকে আর আমাদের চলা যাবে না। এক শাহজাহান খাঁচায় ঢুকে গেছে, আর এক শাহজাহান নাকি এর মধ্যে টিভিতে দেখা দিয়েছে, ধরা পড়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়েছে। সব কটাই যাবে জেলে। আপনারা এটা ভাববেন যে কেউ দুর্নীতি করে মুক্তি পাবে না, সে যেই হোক না কেন, যত বড়ই সে উঁচু ধরেন তাদের লিডার হোক না কেন। আপনারা দেখেছেন পার্থবাবু জেলে ঢুকেছে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে ঢুকেছে, অন্যান্য আরো 10 জন 20 জন তাদের সঙ্গে সব জেলে ঢুকে বসে আছে। সব বাঘেরা এখন সব শিয়াল হয়ে গেছে, সব শিয়াল হয়ে গেছে, তাদের আর কোনো বাঘের জায়গা নেই। আর বাঘ হয়ে গেছে, বাঘ নয়, বাঘ মানে ছাড় পোকা। ওই ছাড় পোকা হয়ে এখন ওরা সব জ্বালাতন শুরু করেছে, দৌড়াদৌড়ি শুরু করেছে কোর্টে আর আদালতে। তাই আজকে আপনাদের দিন এসেছে, আপনারা রাস্তায় বেরিয়ে আজকে আপনারা এর জবাব দেবেন। ভোটের দিনে আপনারা ভোট দেবেন নিশ্চিন্তে, যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি তৈরি করে দিয়েছেন, যে আমাদের এখানে 7 দফায় ভোট হবে। অতএব সরকারি বাহিনী থাকবে, সেন্ট্রাল বাহিনী থাকবে। ভোট দিতে গেলে কোনো ভয়ের কারণ নেই। কোনো রকম ভয়ের কারণ তৈরি হলে তার জবাব আপনার সঙ্গে সঙ্গে দিতে পারবেন, সেন্ট্রাল বাহিনীকে সঙ্গে সঙ্গে আপনারা জানাতে পারবেন। সমস্ত রকম ফোন, সমস্ত রকমের জায়গাগুলো দেখিয়ে দেওয়া হবে আপনাদের কাছেও, সেই ফোন নাম্বারগুলো চলে আসবে কিছুদিনের মধ্যেই। আপনারা সঙ্গে সঙ্গে কেউ কোনো রকম ভয় ভীতি প্রদর্শন করলে সেই জায়গাগুলোতে আপনারা ফোন করে আপনাদের সেই জায়গাগুলো তৈরি করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাই আবার বলছি, মাননীয় অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে আপনারা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে আপনারা আপনাদের কাজ শুরু করে দিন। সেই কাজ যেন এত সঠিকভাবে হয়, এবং প্রত্যেক দিনের টিভি আপনার নিউজগুলো দেখুন, তাহলেই জানতে পারবেন। আমাদের বক্তব্য এত বলে আমি সময় নষ্ট করব না। প্রত্যেক দিন TV9 আর TV18 বাংলা যদি দেখেন, তাহলে আপনাদের প্রত্যেকের জ্ঞান হয়ে যাবে যে সারা রাজ্যে কি চলছে। তারা একদম পরিষ্কার ছবি তুলে এনে দেখাচ্ছে কি হচ্ছে আমাদের রাজ্যে। সরাসরি সমস্ত নেতা মন্ত্রীদের সঙ্গে তারা কথা বলছেন, কথা শুনিয়ে দিচ্ছেন। তাই নতুন করে আমার বক্তব্য দিয়ে বোঝাবার দরকার নেই। আমি আমার এই বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলবো যে আগত ভোটের দিন 25শে মে আপনারা মায়েরা এবং আমার দাদা ভাই কাকু জেঠুরা যারা আছেন, বয়স্করা যারা আছেন, তাদের সবাইকেই বলছি, আপনারা কিন্তু প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করে একসঙ্গে এক পায়ে হাতে হাত মিলিয়ে চলুন, যাতে প্রত্যেক গ্রামের মধ্যে নিজেদের সংগঠনটাকে আরো সুবৃদ্ধি করতে পারি। আমরা সেই লক্ষ্যে নামতে হবে এবং চলতে হবে। আর বেশি কিছু আমি বলবো না। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি। ধন্যবাদ সঞ্জয় বিশ্বাসকে। আমরা